ওভার থিঙ্কিং এটা ঠিক যতটা বড় ওয়ার্ড ঠিক ততটা বড়ই এটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ধীরে ধীরে একটি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই জেনারেশনের জন্য। এটা হলো একটি ক্ষুধার্ত শয়তানের মতো, যা আমাদের ভিতর থেকে প্রতিনিয়ত শেষ করে দিচ্ছে। এটা আমাদের খুশিকে কেড়ে নিচ্ছে। এছাড়া এটা আমাদের পার্সোনাল লাইফ ও আমাদের কেরিয়ারকে নষ্ট করে দিচ্ছে। এই ওভার থিঙ্কিং অনেক রকমের হয়। পার্সোনাল লাইফ নিয়ে ওভার থিঙ্কিং, কেরিয়ার নিয়ে ওভার থিঙ্কিং, নিজেকে নিয়ে ওভার থিঙ্কিং, কোনো একটি ডিসিশন অথবা চয়েস নিয়ে ওভার থিঙ্কিং, আবার অনেকবার তো বিনা কারণেই ওভার থিঙ্কিং। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের 4 রকমের ওভার থিঙ্কিংয়ের কথা বলবো, যা অনেক বেশি কমন। অর্থাৎ এই 4 রকমের ওভার থিঙ্কিং বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায়। আর সেগুলো হলো, প্রথমত আমি কোনো একটি কাজে খুব দ্রুত অ্যাকশন তো নিতে চাই, কিন্তু ওই কাজটা শুরু করার আগেই আমি ওই কাজটা সম্পর্কে এত বেশি ওভার থিঙ্কিং করি যে কারণে আমার সেলফ ডাউট হওয়া শুরু হয়ে যায়। দ্বিতীয়ত, আমি আমার ফিউচার সম্পর্কে এত বেশি চিন্তা করি যে আমার ব্রেনে নেগেটিভ থটস এবং নেগেটিভ রেজাল্ট চলে আসে। নাম্বার 3, আমি জানি আমি কোনো একটি জিনিসকে চেঞ্জ অথবা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু তারপরেও আমি সেই জিনিসটা নিয়ে বারবার ওভার থিঙ্কিং করতে থাকি। আর সব থেকে গুরুত্বপূর্ণ নাম্বার 4, আমি সারাদিন বিনা কারণেই ওভার থিঙ্কিং করতে থাকি, যে কারণে আমি সবসময় টেনশনের মধ্যে থাকি। আর এই কারণে আমার সম্পূর্ণ দিনটা নষ্ট হয়ে যায়। আর আজকের এই ভিডিওর টপিক হলো, আপনি আপনার জীবনের এই ওভার থিঙ্কিংয়ের লুপকে কিভাবে ব্রেক করবেন। আর এর জন্য আমি আপনাদের এখন 3টি উপায় বলবো, যে উপায়গুলো ফলো করে আপনি এই ওভার থিঙ্কিংয়ের প্রবলেম থেকে চিরদিনের মতো বেরিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম টেকনিক হলো হোয়াট ইফ টেকনিক। আর এই টেকনিকটা আপনার নেগেটিভ থটসকে দূর করতে সাহায্য করবে। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে নেগেটিভ থটস কাকে বলে। তাহলে বলি, এই থটস আপনি নিজেই ক্রিয়েট করেন। যেমন কি হবে যদি আমি স্পিচ দেওয়ার সময় কোনো একটি কথা ভুলে যাই, কি হবে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কি হবে যদি সে আমাকে রিজেক্ট করে দেয়। আর যখনই আপনার চিন্তার মধ্যে কি হবে এই কথাটা চলে আসবে, এটা আপনার জীবনের স্ট্রেস এবং এনজাইটিকে নিয়ে চলে আসবে। আর এখন প্রশ্ন হলো, আপনি এই সমস্যাটাকে ফেস কিভাবে করবেন। তাহলে বলি, যখনই আপনার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কি হবে এই চিন্তাটা আসবে, তখন আপনি সেই সব কিছু একটি কাগজের মধ্যে লিখে ফেলুন। উদাহরণ হিসাবে মনে করুন আপনাকে কোনো একটি স্পিচ দিতে হবে, আর আপনার মনের মধ্যে এই কথাটা আসছে যে যদি আমি স্পিচ দিতে গিয়ে কোনো একটি লাইন ভুলে যাই তাহলে কি হবে, আমি যদি ঠিক করে কথা না বলতে পারি তাহলে কি হবে, অথবা যাই কিছু আপনার মনে আসছে সেই সব কিছুকে আপনি একটি কাগজের মধ্যে লিখে ফেলুন। আর আপনার এই প্রতিটা ভয়ের জন্য নিজেকে 2টো প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হলো, কতটা সম্ভাবনা আছে যে আপনার এই চিন্তাটা সত্যি হবে। আর দ্বিতীয়ত, যদি সত্যি সেটা হয়ে যায় তাহলে আমি সেটাকে কিভাবে কন্ট্রোল করব। যেমন আপনি হয়তো লিখেছেন, কি হবে যদি আমি আমার স্পিচের কোনো একটি লাইন ভুলে যাই। তাহলে বলি, যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অনেক কম সম্ভাবনা আছে যে আপনি স্পিচ ভুলে যাবেন। কিন্তু তারপরেও যদি আপনি কোনো একটি লাইন ভুলে যান তাহলে আপনি আপনার স্পিচটা পেপারে লিখে নিয়ে যেতে পারেন, অথবা আপনি কানে ইয়ারবাডস লাগিয়ে রাখতে পারেন, যাতে দূরে বসে থাকা আপনার বন্ধু আপনাকে সাহায্য করতে পারে। আর এই সব কিছু থেকে আপনার এই ভয়টা দূর হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আপনার মন শান্ত না হয় তাহলে আপনি একটু বসে ভালোভাবে চিন্তা করুন যে যদি সত্যি এমনটা হয়ে যায় তাহলে সব থেকে খারাপ কি হতে পারে। এমনটা তো নয় যে আপনার একটা স্পিচের কারণে আপনার কেরিয়ার শেষ হয়ে যাবে, বাড়ির লোকজন আপনাকে বাড়ি থেকে বার করে দেবে, অথবা আপনার প্রিয় মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাবে। দেখুন, আপনার সামনে আপনার সম্পূর্ণ জীবন পড়ে আছে, আপনি অনেক সুযোগ এখনও পাবেন, তখন আপনি বড় কিছু করে দেখাবেন। তাই অতিরিক্ত ওভার থিঙ্কিং করবেন না। দ্বিতীয় টেকনিক হলো সেট ওয়ারি টাইম। সবসময় বিনা কারণে ওভার থিঙ্কিং থেকে বেঁচে থাকার জন্য এই পদ্ধতিটাকে ব্যবহার করুন। ওয়ারি টাইমের অর্থ হলো সেই সময় যেখানে আপনি কেবলমাত্র টেনশন নেবেন। এই সময় আপনি কেবলমাত্র চিন্তা করবেন এবং টেনশন নেবেন, আর কিছুই করবেন না। এখন হয়তো আপনি ভাবছেন, এটা আবার কী রকমের পাগলামো, এটা করে কি হবে। তাহলে বলি, যখন আপনি একটি ফিক্স টাইম সেট করবেন টেনশন করার জন্য, তখন আপনি আপনার ব্রেনকে এই কথাটা বলছেন যে আপনার কাছে চিন্তা করার জন্য একটি আলাদা সময় আছে, একটি আলাদা জায়গা আছে। আর এটা ভেবে আপনি সবসময় চিন্তা করাটা বন্ধ করতে পারবেন। আর আপনি আপনার বেঁচে যাওয়া অতিরিক্ত সময়গুলোকে আপনার অন্য কাজে ব্যবহার করতে পারবেন। উদাহরণ হিসাবে মনে করুন আপনি রাত্রে 10টার সময় ঘুমিয়ে সকাল 5টার সময় ঘুম থেকে ওঠেন। তাহলে আপনি কি সারাটা দিন সমস্ত কাজ করার মাঝে এটাই চিন্তা করেন যে আমাকে রাত্রি 10টার সময় ঘুমাতে হবে? এটা আপনি কখনোই করেন না। আর যখন আপনি আপনার টেনশন করার জন্য একটা নির্দিষ্ট টাইম সেট করবেন, তখন এই সেম জিনিসটা আপনার টেনশনের সঙ্গেও হবে। এখন এই ওয়ারি টাইম সেট করার জন্য আপনি আপনার জন্য একটি বেস্ট টাইমকে বেছে নিন। আর সেটা লাঞ্চ করার পরে হতে পারে, অথবা ঘুমাতে যাওয়ার আগে হতে পারে। ওই সময় আপনি 15 থেকে 30 মিনিটের একটি টাইমার সেট করুন, আর আপনি আপনার চিন্তাগুলোর মজা নিন। অর্থাৎ বলতে চাইছি, আপনি আপনার প্রত্যেকটা টেনশন সম্পর্কে চিন্তা করুন, সেটাকে দেখুন, সেটাকে বোঝার চেষ্টা করুন যে আপনি যে টেনশনটা করছেন সেটা কি সত্যিই টেনশন করার যোগ্য নাকি ফালতু কোনো কথা। এর ফলে আপনার ওভার থিঙ্কিং ধীরে ধীরে কম হয়ে যাবে।
নাম্বার 3, ফোকাস অন হোয়াট ইউ ক্যান কন্ট্রোল। বিনা কারণে ওভার থিঙ্কিংকে দূর করে প্রবলেম সলভ করার জন্য এই টেকনিকটাকে ব্যবহার করা হয়। দেখুন, আপনার জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো হলো আপনার নিয়ন্ত্রণের বাইরে, যেমন অন্য মানুষের থটস, আনএক্সপেক্টেড মোমেন্টস, কোনো একটি বিষয়ের রেজাল্ট, আরও অনেক কিছু। কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো আমরা কেবল কন্ট্রোলই করতে পারবো না, বরং সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের থটস, আমাদের ডিসিশন, আমাদের চয়েস, অ্যাকশন, আমাদের রেসপন্স, আর আমাদের সম্পূর্ণ ফোকাসটা এই কন্ট্রোল করা জিনিসগুলোর উপরেই লাগাতে হবে। তাহলেই আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণটা পুনরায় ফিরে পাবেন। উদাহরণ হিসাবে, আপনি কোনো একটি এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, আর এখানে যে কোশ্চেন আসবে তার উপরে তো আপনার কোনো কন্ট্রোল নেই, কিন্তু আপনি এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারেন যে আপনার প্রিপারেশন কেমন হয়েছে, আপনি পড়াশোনা কিভাবে করছেন, আপনি কোন পদ্ধতিতে পড়াশোনা করছেন। আর এটা বোঝার জন্য যে আপনি কোনটা চেঞ্জ অথবা কন্ট্রোল করতে পারবেন, তার জন্য আপনি একটি খাতা এবং পেন নিয়ে বসে পড়ুন। আর একদিকে আপনি সেই সব কিছু লিখুন যে জিনিসগুলো আপনাকে টেনশন দিচ্ছে, আর আপনি যে টেনশনগুলো লিখেছেন তার মধ্যে যে যে জিনিসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন সেগুলোকে আপনি দ্বিতীয় সাইডে লিখুন। আর এই সিম্পল কাজটা যদি আপনি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে আপনার এনার্জি কোথায় লাগাতে হবে। কারণ হতে পারে আপনার অনেক বেশি চিন্তা কেবলমাত্র সেই সব কারণেই হয় যেসব কিছু আপনি কন্ট্রোলই করতে পারবেন না। এটা হলো অনেক নর্মাল একটি ব্যাপার, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু অ্যাকসেপ্ট করার সময় আপনাকে এটা খেয়াল রাখতে হবে, অ্যাকসেপ্ট করার অর্থ গিভ আপ করে দেওয়া নয়, এর অর্থ হলো নিজেকে ফালতু স্ট্রেস থেকে ফ্রি করা। সবশেষে আমি আপনাদের কেবল একটি কথাই বলতে চাই, 4 দিনের জীবন, তার মধ্যে একদিন বৃদ্ধ বয়সের, একদিন ছেলেবেলার, আর আপনার কাছে বেঁচে আছে মাত্র 2 দিন। আর সেই 2 দিনেও যদি আপনি ওভার থিঙ্কিং করেন, তাহলে আপনি বাঁচবেন কবে? তাই আপনি আপনার এনার্জি কেবল সেখানেই ইনভেস্ট করুন যেটাকে আপনি সত্যিই কন্ট্রোল করতে পারবেন অথবা চেঞ্জ করতে পারবেন, আর বাকি সব কিছু আপনি উপরওয়ালার হাতে ছেড়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।